হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা সংবাদ দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করলাম মূলত। তো দেখো এখানে কি বলা হয়েছে, তোমাদের জন্য একটা নিউজ আসছে, সেটা কি যে নবম শ্রেণী থেকে আবারও যে তোমাদের আলাদা আলাদা বিভাগ থাকবে। তো তোমরা জানো তোমাদের শিক্ষা যে এখন যে মূল্যায়নটা হয় সেটা কিন্তু আসলে বাস্তবতার সাথে যুক্তিযুক্ত হচ্ছে না, বিধায় তোমাদের শিক্ষাক্রমে আবার পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে। অর্থাৎ তোমাদের যেমন এতদিন যারা সায়েন্স, কমার্স, আর্টস যারা ছিলে, অর্থাৎ নবম শ্রেণীতে কিন্তু তোমাদের সবার এতদিন একই বই পড়েছো। অর্থাৎ যা পুরনো শিক্ষাক্রমে কিন্তু নবম শ্রেণীতে সায়েন্স, কমার্স, আর্টস এই তিন বিভাগের জন্য তিন ধরনের বই থাকতো, কিন্তু এই বছর থেকে কিন্তু যারা নবম শ্রেণী আসো তারা কিন্তু একটা বই পড়েছো, সায়েন্স, কমার্স, আর্টস সবাই, অর্থাৎ কোনো বিভাগ ছিল না এই বছর থেকে। কিন্তু আগামী বছর থেকে আবার নবম শ্রেণী থেকে এই বিভাগটা শুরু হবে, অর্থাৎ আগের মতো আবার সায়েন্স, কমার্স, আর্টস শুরু হবে। এ ব্যাপারে এখন বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে যে শিক্ষা উপদেষ্টা যে কি বলেছে দেখো। তো এটা মূলত একটা মেডি ভয়েস যে ছিল, সেই মেডি ভয়েস থেকে এই নিউজটা পাওয়া, এটা আমার বানানো নিউজ না, আমিও যেখান থেকে পেয়েছি সোর্স সহই কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো মেডি ভয়েস রিপোর্ট দেখো কি বলেছে, তারা বলেছে কি যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ বলেছেন কি নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক, অর্থাৎ মানবিক, বিজ্ঞান, বাণিজ্য বিভাগ আলাদা থাকবে। অর্থাৎ আগের মতো যে সায়েন্স, কমার্স, আর্টস ছিল নবম শ্রেণী থেকে, সেটা আবার শুরু হতে চলছে আগামী বছর থেকে। আজ বুধবার 21 আগস্ট বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন, অর্থাৎ এটা আজকে সিদ্ধান্ত হয়েছে। আমি খবরটা পাওয়া মাত্রই তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো দেখো তিনি আরও কি বলেন যে নতুন বছরে পাঠ্যপুস্তকের মলক সহ ভেতরের বিষয়বস্তু কি পরিবর্তন করা হতে পারে, অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকের মলক এবং ভেতরের পড়াটাও অনেক পরিবর্তন আসতে পারে। শিক্ষাক্রম সংস্কারে প্রাথমিক পদক্ষেপ নিতে হবে, যতটুকু সময় পাওয়া যায় এর ভিতরে আমরা এই সংস্কারের পদক্ষেপ নেব। অর্থাৎ তোমরা নিশ্চিত থাকতে পারো আগামী বছর থেকে যে তোমাদের যে সায়েন্স, কমার্স, আর্টস এটা আবার আলাদা আলাদা বিভাগ হয়ে যাবে। অর্থাৎ যারা বর্তমানে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা তো আগামীতে কি করবে, যে নবম শ্রেণীতে উঠবে, সেখান থেকে তোমাদের আবার সায়েন্স, কমার্স, আর্টস শুরু হবে। তো আমি আরেকটা নিউজ দেখাচ্ছি, সেটা দেখলেই তোমরা বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবে। চ্যানেল আই থেকে যে একটা নিউজ করা হয়েছে এই ব্যাপারে, যে অর্থাৎ নবম শ্রেণী থেকে আবারও আলাদা আলাদা বিভাগ থাকবে, এটা শিক্ষা উপদেষ্টা বলেছেন। অর্থাৎ এখানে নিউজটা আবার আমাদের পড়ে শোনাচ্ছি। শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন যে মাহমুদ বলেছেন নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক, অর্থাৎ মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ আলাদা আলাদা থাকবে। অর্থাৎ দেখো বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে আছো, তোমরা তো আগামী বছর কিন্তু তোমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তাই না? কিন্তু এই বছর যারা নবম শ্রেণীতে পড়ছে তাদের কিন্তু একটা বই ছিল সায়েন্স, কমার্স, আর্টসদের। কিন্তু যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে আসো তারা তো পরবর্তীতে নবম শ্রেণীতে উঠবে, তোমাদের কিন্তু আবার সায়েন্স, কমার্স, আর্টস এই তিনটে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। এবং যারা বর্তমানে যে নবম শ্রেণীতে আছো তোমাদেরও কিন্তু, যে যারা দশম শ্রেণীতে উঠবে তোমাদেরও কিন্তু, যে দশম শ্রেণীতে উঠেও কিন্তু আবার সায়েন্স, কমার্স, আর্টস এই তিন ভাগে তোমরা বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এখন যে তোমাদের বিভাগের জন্য এই সায়েন্স, কমার্স, আর্টসের, সেটা কিন্তু আগামী বছর থেকে আবার থাকবে। তো দেখো যে 21 আগস্ট বিকালে তিনি এক সংবাদ সম্মেলনে কথা জানান। তো দেখো তিনি আরও কী বলেছে সেটা আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করি। যে তিনি বলেন যে নতুন বছরে পাঠ্যপুস্তকের মলাট সহ ভেতরেরও বিষয়বস্তু পরিবর্তন হবে। শিক্ষাক্রম যে পরিবর্তনের প্রাথমিক আমরা যতটুকু পদক্ষেপ নিতে পারি সেটা আমরা নেওয়ার চেষ্টা করব, যে শিক্ষাক্রম সংস্কারে আমরা পদক্ষেপ নেব। অর্থাৎ তিনি যে দেখো দুইটা যে তোমাদের নিউজ পোর্টাল আমি দেখালাম, দুইটিখানে কিন্তু তোমার একই কথাই বলা হয়েছে। অর্থাৎ আগামী বছর থেকে কিন্তু নবম শ্রেণী থেকে আবার তোমার যে বিজ্ঞান, তারপরে ব্যবসা, মানবিক এই তিনটা বিভাগ কিন্তু আবার চালু হতে চলেছে, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। মূল কথা হচ্ছে যারা অষ্টম শ্রেণীতে আছো তারা নবম শ্রেণীতেও আগামী বছর তোমাদের কিন্তু বিভাগ থাকবে তিনটা। তোমাদের কয়টা বিভাগ থাকবে? নবম শ্রেণীতে উঠলে তিনটা বিভাগ থাকবে। বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো তোমরা যখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদেরও কিন্তু আবার তিনটা বিভাগ থাকবে, ঠিক আছে? অর্থাৎ একই বই থাকবে না আবার সবার, তিন বিভাগের জন্য তিন ধরনের বই থাকবে আশা করছি। তো তোমরা বুঝতে পেরেছো নিউজটা। তো সবাইকে ধন্যবাদ জেনে এখানেই শেষ করছি।